হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা আমি কেন আপনারা কেমন এই সময় ভালোই আছেন। আজকে যে একটু ভিডিওটা হবে সেটা হচ্ছে যারা যারা নতুন ইউটিউবার হতে চান বা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে যারা ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য আজকে একটা খুব স্পেশাল ভিডিও হতে চলেছে। আপনারা সবাই জানেন ইউটিউবে ভিডিও বানাতে হলে আপনাদের প্রথম লাগে মাইক লাগে, ঠিক আছে? ভিডিওতে মাইকের সাউন্ড আর ভিডিওর কোয়ালিটি না হলে ভিডিওতে কেউ ক্লিকও করে না আর ভিউজও আসে না, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আর এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সবাই জানে। তো ভিডিও বানানোর সবচেয়ে মাইক বললাম আর ভিডিও কোয়ালিটি, তো মাইকের মধ্যে আমাদের সবার প্রথমে আসে বোয়া B1 মাইক। তো আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা বোয়া B1 মাইক, যেটা আমি এখন রেকর্ড করছি, ঠিক আছে? এটা বন্ধুরা ইনডোর আউটডোরে খুব ভালো সার্ভিস দেয়। আর এটা কি বলে যে এটা খুব সুন্দর মাইক, ঠিক আছে? এটা ওয়্যারলেস না, এটা ওয়্যার মানে এটা তার যুক্ত। আমি দেখাচ্ছি, এই যে তার, এটা তার ফোনের সাথে তার যুক্ত করলে এটা চলে, ঠিক আছে? ফোনের সাথে তার যুক্ত করলে চলে না। কিন্তু বন্ধুরা ধরুন কোথাও আমরা বাইরে শ্যুট হচ্ছে একটু দূর থেকে, তো সেখানে আমাদের কী লাগে ওয়্যারলেস মাইক। তো আজকে বন্ধুরা আমরা কী আজকে এটা ওয়্যারলেস মাইকের আনবক্সিং করবো, এবং যে সে ওয়্যারলেস মাইক না, সেটা আমি 3 মাস ব্যবহার করার পরেই আমি আজকের আনবক্সিং করবো। আর আপনাদের পুরো প্রপারলি এতে কী কী ভালো আছে, কী কী খারাপ দিক আছে এবং সব কিছু আলোচনা করব। আর আপনাদের এটা নিলে কীরকম সুবিধা হবে না। তো চলো আমি প্রথম মাইকটা দেখেছি, এটা হচ্ছে বন্ধুরা আমাদের সেই মাইকটা। তো এটা ওয়্যারলেস মাইক, তো এটাকে আজকে আনবক্সিং করবো এবং ফুল রিভিউ করব। আর যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে আমি আছি আর আপনারা আমাদের পাশে থাকুন। চলো এবার বেশি বকবক না করে আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে বলি এই মাইকটা আমি কখন কিনেছিলাম। তো এই মাইকটা আমি কিনেছিলাম প্রায় 3 মাস আগে। তো মাইকটা আমি ভাবছিলাম যে একটা ওয়্যারলেস মাইক নেবো, আর এই বই মাইকটা তো আমার আছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম ওয়্যারলেস মাইক নেবো, কিন্তু কোন মাইক নেবো খুঁজে পাচ্ছে না। এবং ওয়্যারলেস মাইকে বন্ধুরা আপনারা যদি কোথাও অ্যামাজন বা ফ্লিপকার্টে সার্চ করতে যাও, সেখানে এত রেট বেশি ওয়্যারলেস মাইক, কী মাইক নেবো না খুঁজে পাবো, সেখানে দাম প্রায় 4000 থেকে শুরু হবে। কিন্তু বন্ধুরা এই মাইকটা আমার কাছে অনেকটাই কম নিয়েছে। আমি কী যেন বলছি, আমি 3 মাস আগে এই মাইকটা দেখেছিলাম, মানে 3 মাস আগে দেখেছিলাম। তো তখন টাকার কাজ ছিল না বলে আমি নিতে পারিনি। তারপরে দেখলাম যে 3 মাসের পর কি একটা ডে চলছিল তো অ্যামাজনের ওপরে, তো সেখানে দেখলাম যে এর দাম 1599, হ্যাঁ এরকমই কিছু টাকা ছিল, ঠিক আছে? তো তখন আমি অর্ডার করে দিলাম। তো অর্ডার করার পর আমার কাছে এলো, তো দেখলাম যে এই মাইকটা সাপোর্টই নিচ্ছে না আমার ফোনের সাথে। তো মুশকিলে পড়ে যাবে, এত মানে টাকা জমে কিনলাম, রিটার্ন অপশন ছিল তো, কিন্তু তবুও ভাবলাম যে এটা কিনেছি মানে নিতেই হবে। তো তারপরে ভাবলাম যে আমার ফোনে সাপোর্টই নিচ্ছে না, তো কী করা যায়? তো প্রচুর ইন্টারনেটে সার্চ করে একদম কী করবো, ইন্টারনেটে সার্চ করে দেখলাম, মানে কোথাও পেলাম যে এর যে কীরকম সাপোর্ট নেবে, ঠিক আছে? তো তারপরে বন্ধুরা আমি নিজে খুঁট করতে দেখলাম, হঠাৎ করে সাপোর্ট নিল। তারপরে দেখি না বন্ধুরা এর যে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। তো আজকে আপনাদের আমাদের ফুল ডিটেল আপনারা দিয়ে দেবো, এর মধ্যে সাউন্ডের কীরকম প্রবলেম, এর মধ্যে এটা আপনারা দিলে কী কী প্রবলেম হতে পারে আপনাদের, ঠিক আছে? তো চলো এবার আমরা এটাকে ফটাফট করে আনবক্সিং করে নিই। তো এই যে আমাদের সেই লেভেলের মাইকটা, ঠিক আছে? এটা এরকম ওয়্যারলেস লেভেলের মাইক, ঠিক আছে? এখানটায় এরকম দেওয়া আছে, আমি ফোকাস করে দেখাচ্ছি, ঠিক আছে? আর এখানটায় কিছু প্রোডাক্ট স্পেশাল করা আছে। তো বন্ধুরা এবার এটাকে আমরা খুলে দেখি এর ভেতরে কী কী আমাদের দিয়েছে। এটা প্রথমে ছিঁড়ে গেছিলো সাইড থেকে, কোনো ব্যাপার না, এটা হালকা হালকা করে বের করে নিই, ঠিক আছে? এর ভেতরে আর কোনো আছে নাকি? না, এর ভেতরে আর কোনো নেই। তো এটাকে বার করে দিলাম। তো প্রথমে আমি বলি এটা একটা কী বলা যায়, এর ব্যাপারে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য একটা কাগজ এখানে দিয়েছে, ঠিক আছে? এটা মাইকটা এরকম, ঠিক আছে? তো দেখে নিয়েছো মাইকটা এরকম পুরো। তো এটাকে সাইডে রেখে দিই, এটা কোনো মানে কাজে না, এটা কেউ পড়ে না। তো সাইডে রেখে দিই। প্রথমে আমাদের বলি এতে তো গাইস, তো বন্ধুরা দেখুন এখানটা চার্জ করার জন্য একসাথে দুটো করা আছে, ঠিক আছে? এর সাথেও একসাথে দুটো চার্জ করার জন্য একটা রিসিভার এবং একটা মাইক করার জন্য মানে চার্জার তো দেয়নি, চার্জারে সেটা ডাটা কেবিল দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে এটাকে সাইডে রেখে দিলাম। তো তারপরে এর সাথে বন্ধুরা একটা আমাদের 3.5 mm একটা জ্যাকের সাথে দিয়েছে। এর সাথে এতে একসাথে গানও শুনতে পারবেন এবং এর সাথে মাইককে অ্যাটাচও করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে 3.5 mm এ দেওয়া আছে, ঠিক আছে? এটাকে প্রোটেক্টারের জন্য একটা এও দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকেও লাগিয়ে এটা সাইডে রেখে দিলাম, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে মেন এই রিসিভারটা, ঠিক আছে? সামনে দেখা আছে কি লেখা আছে, ঠিক আছে? এক্সট্রিম। তো এতে এরকম একটা আছে। তো এটা হচ্ছে 3.5 mm জ্যাকের সাথে আছে, ঠিক আছে? তো এর পিছনে দুটো স্ক্রু আটানো আছে এবং সাইডে DC 5 ভোল্ট চার্জ দেওয়ার জন্য এখানে
মুড দেওয়া আছে এবং অন অফের সুইচ দেওয়া আছে, ঠিক আছে। আর দুটো এলইডি লাইট দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে রিসিভারটা, ঠিক আছে। তো তারপরে এটাকে সাইডে রেখে দিলাম। তারপরে আমাদের কি এসছে, আর বন্ধুরা এত বড় তার দেখতে পাচ্ছেন। মেন কথা বলতে গেলে এর সাথে অত বড় তার কোনো দিনই আসছে না। এর থেকে আমি বলছি, এর থেকে এইটা, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা এর উপরে থাকে এবং এটা এত বড় তার না। এটাকে আমি এত বড় তার করার অনেক কারণ আছে, ঠিক আছে। এটা আপনারা যদি আপনার জামা কোয়ালিটি লাগান তো সেটা ঠিকঠাক প্রপারলি দেখতে ভালো লাগবেন। তো এটা আমাদের মাইকের সাইডেও 5 ভোল্ট ডিসি এম অন অফের সুইচও আছে। এখানে মানে সাউন্ড আগাতে পারবেন, পিছাতে পারবেন। আর এটা একটা তার মতো দিয়েছে, মনে হচ্ছে এটা সিগন্যালটাকে ক্যাচ করার জন্য, ঠিক আছে। আর পিছনে এটাকে করার জন্য খুব সুন্দর একটা এও দেওয়া আছে, ঠিক আছে। তো আর কিছু নেই। আর এর লেন্থটা আমি বন্ধুরা, এই লেন্থটাকে আমি নিজেই এটাকে আবার বেরোছি, আর মানে বের করেছি, এটাকে বড় বানিয়েছি। আর এটা বন্ধুরা আমি সাইডে আমার স্ক্রিনশটে দিয়ে দিয়েছি এটা কত বড় মানে হয়, ঠিক আছে। আর এটা আমি কত বড় বানিয়েছি। আর এর মাইকটা বিশাল বড়, ঠিক আছে। এর মাইকটা গাইস দেখতে পাচ্ছি বিশাল বড়। তো আমি বোয়া B1 মাইকের সাথে আমি কম্পেয়ার করছি এর মাইকটা কত বড়, ঠিক আছে। বোয়া B1 মাইক আর এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক। এখানে তফাৎ করতে পারছো কত বড়, ঠিক আছে। এবং এটা ওয়্যারলেস মাইক, এটা বোয়া মাইক, ঠিক আছে। কিন্তু সাউন্ড বন্ধুরা আপনাদের এক্ষুনি আমি টেস্ট করেও দেখাবো, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে নিই। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন, এবার আমরা টেস্ট করে নিই এর সাউন্ড কী রকম, ঠিক আছে। তো চলো এবার আপনারা সাউন্ডটাকে টেস্ট করে নিই। তো বন্ধুরা এই যে আমাদের ফোন, আমি এটা ভিডিওটা চালিয়ে দিলাম, ঠিক আছে। আর চালিয়ে দেওয়ার পর তারপরে এটা হচ্ছে বন্ধুরা রিসিভারটা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসিভারটা। তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইকটা আমি দেখেছিলাম। তো এই মাইকটাকে প্রথম আমরা এই অন করে নেবো, ঠিক আছে। আপনাদের দেখাচ্ছে তো এই যে অন অফটা, এটাকে কিছুক্ষণ প্রেস করলে এখানে লাইট চলে আসে, ঠিক আছে। এটাকে আমি আমার কাছে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। লাগিয়ে নিয়েছি। আমি এই ফোন থেকে ভিডিও বানাচ্ছি কারণ আমার কাছে কেউ লোক নেই, নিজেকেই ভিডিও বানাতে হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি ঠিকমতো সেটআপ করে নিয়েছি, ঠিক আছে। সেটআপ করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আর এটাকে এই যে আমাদের দেখতে পাচ্ছ, এটাকে মানে এটা রিসিভার। তো এটাকে আমরা কিছুক্ষণ টিপলে দুটো লাইট জ্বলে আপনারা ভেবে নেবেন যে দুটো কিন্তু চলছে। তো এটাকে আমরা এখান থেকে ঢুকিয়ে নেব, ঠিক আছে। তো ঢুকিয়ে দিলে এবার আমি কথা বলছি যে এর যে সাউন্ডটা বন্ধুরা আপনারা কোনো মতেই পাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা খারাপ দিক, এটা ডাইরেক্ট এটাকে ডাইরেক্ট এখানে ঢুকালে কিন্তু কাজ করে না। এটাকে তো কাজ করে কীরকম, আপনারা হয়তো কিনে নিলেন, তার কাজ করলেন, আবার হয়তো রিটার্ন করে দিলেন। তো এটা কাজ করার বন্ধুরা একটাই নিয়ম, ঠিক আছে। আপনাদের নিয়মটা বলছি, আপনাদের এটা কাজ করার জন্য এই জিনিসটাকে আপনাদের লাগবেই। এই জিনিসটা এর সাথে দিয়েছে, তো এই জিনিসটাকে লাগবে। এই জিনিসটা চাপাটা খোলার পর আমি এটাকে আবার খুলে দিলাম, ঠিক আছে। এই জিনিসটাকে আবার খুলে দিলাম। খোলার পর দেখছেন এই যে মাইকের সাইডটায় আমি এটাকে ঢুকিয়েছি, মাইকের সাইডে ঢুকিয়ে এবার এটাকে আমি আবার ইনপুট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখুন আমি এটাকে আবার যেরকম ইনপুট করে দিয়েছি। তো এবার এবার হয়তো সাউন্ডটা প্রপারলি পাচ্ছেন। আমি একটু করে দিচ্ছি, এবার হয়তো আপনারা সাউন্ডটা একদম খুব সুন্দর প্রপারলি পাচ্ছেন। এবার আমি একটু দূরে যাই, এবার আপনাদের দূরে যেয়ে বলছি সাউন্ড পাচ্ছে না। তো চলো এবার দূরে যাই, আমি কত দূরে আপনাদের দেখাচ্ছি। প্রায় বন্ধুরা আমি এত দূর থেকে প্রায় এখান থেকে অনেকটা দূর হবে, অনেকটা দূর লেন্থ হবে, 50 মিটার তো হয়েই যাবে। 50 মিটার থেকে বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এটা হয়তো আপনারা সাইডে কম্পেয়ার করতে পারছো। আমি ওখান থেকে ভিডিও চালিয়ে আসি এবং এখান থেকে বলছি। তো আমি আমার নিজের ভিডিও আমি নিজেই দেখতে পাচ্ছি না চলছে কি চলছে না। তো এখান থেকে বন্ধুরা আশা করি ফুল পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এর ওয়্যারলেস মাইকের যে কী পারফরমেন্স, ঠিক আছে। আমি এবং কথা বলতে এগিয়ে যাচ্ছি। আপনারা বলুন এই মাইকটা আপনাদের নিলে ভালো হবে না, আপনাদের চলবে না, ভিডিওটা একদম সাউন্ড কোয়ালিটি একদম খারাপ। আর আপনারা যদি এর প্রপারলি সাউন্ড নিতে চান একদম প্রপারলি, আর আমি একটু কথা বলে আপনারা যদি প্রপারলি সাউন্ড দেখতে চান, টুটা ফুটা কিংয়ের চ্যানেল আপনারা দেখতে পারবেন। সেটা এক্সপিরিয়েন্স চ্যানেল, এটা যত ভিডিও বানাই বন্ধুরা এই ওয়্যারলেস মাইকটা দিয়ে বানাই। আর আপনারা যদি না সার্চ করতে পারেন, আমি আমার চ্যানেল ডিসক্রিপশানে আমার ওই চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে যে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। চলো বন্ধুরা এবার আপনারা সাউন্ড তো শুনে নিলেন, এবার বলি এর ভালো দিক কিছু খারাপ দিক। চলো এবার ভালো দিক কিছু খারাপ দিক শুরু করা যাক। তো বন্ধুগণ এখন আমি ওই ওয়্যারলেস মাইক থেকে কথা বলছি, এই যে আমাদের ওয়্যারলেস মাইকটা, ঠিক আছে। এর কাছে কথা বললে বেশি কথা বললে মোটামুটি সাউন্ড ক্যাপচার করলে এর যে মাইকটা অনেকটাই বড়,
তো এটাকে আমি মানে ছোটো ছিল সেটাকে আমি অনেক বড় করে কনভার্ট করে একটু বড় তার কেবিল করেছি। তার একটাই কারণ বন্ধুরা, ধরুন আমি দেখাচ্ছি, মাইকটাকে বের করে নিই পকেট থেকে। ধরুন এই মাইকটা মাইক, ঠিক আছে, এটা যদি বন্ধুরা আমার এখানে ঝুলে থাকে, এটা তো এক আঙ্গুল মতো তার ছিল, ঠিক আছে, এটা যদি এখানে ঝুলে থাকে আপনাদের মানে যদি কথা বলেন কোনো মানে এর যে ভারটা এখানে পড়ে এবং এই জিনিসটাকে দেখতে আমাদের খুবই খারাপ লাগে, ঠিক আছে। এটা যদি এখানে থাকে দেখতে ভালো লাগবে না, কিন্তু ভিডিও আপনারা একটু ভিডিও যদি এরকম আপনাদের থাকে দেখতে খারাপ লাগবে। তার জন্য আমি কি করেছি, একটা প্ল্যান বানিয়ে এটাকে এত বড় একটা কেবিল অর্ডার করি, মানে তাদের জন্য এটা কেবিল অর্ডার করার পরে এটা লেন্থটা অনেকটাই বড় করি। তো বড় করার পর আমি ভাবলাম যে এর সাউন্ড কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি বন্ধুরা একটুও খারাপ হয়নি, অথচ সাউন্ড কোয়ালিটি যেরকম ছিল সেরকম হয়েছে। তো এটাকে যদি বন্ধুরা কোম্পানি থেকে এত বড় থেকে তার করে, তো এই জিনিসটা সেল অনেক হবে, ঠিক আছে। তো কারণ এর ছোটো বলেই হয়তো এর মানে সেল খুবই কম, তো তার জন্য আমি এটাকে অর্ডার করেছিলাম। দেখি যে এর পারফরমেন্স খুবই ভালো, আর এটা কমের মধ্যে খুব সুন্দর একটা মাইক বলতে গেলে, ঠিক আছে। আর এর এত ছোট্ট একটা জিনিসের মধ্যে ব্যাটারি ব্যাকআপ প্রায় আমাদের সার্ভিস 2 ঘন্টার মতো দিয়ে দেবে। তো 2 ঘন্টায় বন্ধুরা আপনারা ভিডিও করতে পারবেন। তারপরে এটা অটোমেটিক বন্ধুরা এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনাদের ভিডিও করার আগে একে চার্জ করে নিতে হবে, না হলে এটা এর ছোটো যে লিথিয়াম ব্যাটারি চার্জ থাকে না, তার জন্য এখানে খুব প্রবলেম হতে পারে। দুটো বিষয়। আর এখানে কিছু ভালো বিষয় আছে, খারাপ ভালো বিষয় আছে। এটাকে চার্জ করতে প্রায় আমাদের 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর একে খারাপ বিষয়, এর তারটা এত ছোটো, এখানে করতে খুবই কষ্ট হয়, ঠিক আছে। আর এই খারাপ বিষয়, এটা ডাইরেক্ট মোবাইল সাথে কানেক্ট হয় না। তো কানেক্ট করার জন্য আপনাদের ছোটো একটা যেটা বললাম, ছোটো একটা ওর সাথে দেওয়া, ওটার সাথে কানেক্ট করবেন, তো এটা প্রপারলি চলবে, না হলে আপনাদের ভিডিও চলবেই না। আমি এটাকে কেনার পরে 10 দিন মতো চালাইনি, 10 দিন মতো চলছেই না, কীরকম চালাবো খুঁজে পাচ্ছি না। তারপরে অটোমেটিক দেখি না এটা দিয়েছে, তো ভাবলাম যে এটা দিয়ে ট্রাই করি। তো ট্রাই করতে দেখলাম যে এটাই খুব সুন্দরভাবে আওয়াজ ক্যাচআপ হচ্ছে, কিন্তু অনেক দূর অবধি আওয়াজ, মানে দূরে যে ভিডিও বানাচ্ছি দূরে খুব সুন্দর বন্ধু, ভিডিওর পারফরমেন্সও খুব সুন্দর হচ্ছে। আর আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগবে। আর যদি আপনারা কেউ যদি এটাকে কিনতে চাও বা চেক করতে চাও এটা রেট এখন লাইভ রেট কত চলছে, তো আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা কিনতে হবে এমন কথা নেই, দেখতে পারেন। সেখানটায় হয়তো পরে রেট কমে যেতে পারে, এখানটায় রেট কমা বাড়া চলতেই থাকে। তো আবার ওখানে যে দেখতে পাবেন, আমার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে থাকবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর এটা বন্ধুরা খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে, আমারও এখনও চলছে। তো এই সব আপনাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে, ভালো লাগে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, টেক রিলেটেড, তো আনবক্সিং রিলেটেড। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।